এখানে এসেছেন, শ্রদ্ধা নিবেদন করেছেন, আপনার অনুভূতি কি একটু বলেন? বিজয়ের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা মনে পড়ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন তৎকালীন সারা বাংলাদেশের যিনি নেতা ছিলেন, তিনি সারা বাঙালি জাতিকে অসহায় করে ফেলে রেখে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে আত্মসমর্পণ করলেন, তখন এই অন্ধকারের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বজ্র কণ্ঠে স্বাধীনতার ঘোষণা দিলেন এবং মুক্তিযুদ্ধ শুরু হলো। আজকের এই বিজয়ের দিনে সেই মুক্তিযুদ্ধের নায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা মনে পড়ছে, যিনি বাংলাদেশকে সত্যিকারের গণতন্ত্র, বাক স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি এবং বাংলাদেশে বিদেশের সাথে সম্পর্ক করে বাংলাদেশে গার্মেন্ট শিল্পের সম্প্রসারণের মাধ্যমে লক্ষ লক্ষ নারী পুরুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এবং মধ্যপ্রাচ্যের সাথে বাংলাদেশের মানব সম্পদ রপ্তানির ব্যবস্থা করে বাংলাদেশের রেমিটেন্সের ব্যবস্থা করেছেন। আজকের এই বাংলাদেশের সার্বিক উন্নয়নের যিনি স্থপতি, সেই স্থপতি মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা আজকের দিনে মনে পড়ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি বেগম খালেদা জিয়ার কথা, যিনি গণতন্ত্রের জন্য তার জীবনকে বিসর্জন দিলেন। আজকে মৃত্যুর মুখে উনি লড়াই করছেন। আমরা আজকের দিনে আল্লাহর দরবারে ওনার জন্য দোয়া করি, আল্লাহ যাতে ওনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন। আজকের দিনে আমরা মনে করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য কথা, যিনি আগামী 25 তারিখ ইনশাআল্লাহ বাংলাদেশে এসে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্ব দিবেন, এই আশাবাদ ব্যক্ত করছি এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ডিপ্লোমা অ্যাসোসিয়েশন নেতা, উনি প্রত্যেক বছরই এখানে এসে বিশেষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ হানিফ সাহেব এবং ওনারা আমরা পর্যায়ক্রমে এইভাবে সাক্ষাৎ নিতে থাকি। আজকে ওনাদের একটু সাংকেতিক সাক্ষাৎ আমরা গ্রহণ করলাম। আজকে আমরা জিয়া উদ্যানে এসে সকাল থেকে দেখতে পাচ্ছি লাখ লাখ জনতা সারাদিনই আজকে আসবে এবং শ্রদ্ধা নিবেদন করছে। শ্রদ্ধা